বিকেলে শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনরতদের উপর পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ ৩০ জন বেশি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে বিপ্লবী উদ্যানের ২ নং গেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। ইনকিলাব মঞ্চের আহত সদস্যদের ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ৫ আগস্টের পর এমন আক্রমণ জাতি আশা করে না। যারা উস্কানি দিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতা এবং কর্মীদের উপর সরকারের পেটোয়া বাহিনী হামলা করেছে, বেধড়ক পিটিয়েছে, তাদের উপর মারাত্মক অত্যাচার করেছে। শরীফ ওসমান হাদীর জায়গাতে এখন যে আছে তাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক জাবের, সে গুলিবিদ্ধ হয়েছে। আমি অনেককেই দেখলাম এসে হাসপাতালে, প্রায় কমপক্ষে ৫০ জন হবেন আমি দেখলাম এখানে শুয়ে আছেন। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এদিকে হাদীর বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ নিন্দনীয় বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার এটা খুবই একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে। আমি মনে করি বাংলাদেশের সরকার এটার জনগণের সরকার নাই, এটা কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে। আপনাদের এখানে কি হবে আমরা জানি না। অলরেডি মানুষ রাস্তায় নামা শুরু করেছে। এই সরকারকে বলবো, লজ্জা শরম যদি থাকে আমাদের ভাইদের কাছে আসুন। ইনকিলাব মঞ্চের নেতাদের উপর হামলার প্রতিবাদে বিপ্লবী উদ্যানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে দলটি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।